আসসালামু আলাইকুম বন্ধুরা। তো কয়েকদিন হলো ফেসবুকে বেশ ভাইরাল একটা পুতুলকে দেখতে পাচ্ছি, যে পুতুলটা নাকি একটা বাচ্চাকে খামচি দিয়ে তাকে আহত করে দিচ্ছিল। তো জানি না এই পুতুলের ঘটনা সত্য কি না, তবে আজকের এই গল্পটাতেও এমন একটা পুতুল ছিল যেটা দেখতে খুবই সাদাসিধে আর কিউট হলেও পুতুলটা বাচ্চাদেরকে সাথে করে নিয়ে যেত নিজের এক ভয়ঙ্কর দুনিয়াতে, যেখান থেকে কোনো বাচ্চা কখনোই ফিরে আসতে পারতো না। তো চলুন দেখে আসা যাক এই ভয়ঙ্কর পুতুলের রহস্যটা কি। গল্পের শুরুতে আমরা লিসা নামের একজন মহিলাকে দেখতে পাই, যে কিনা ভয়ঙ্কর অন্ধকার রুমের ভেতর থেকে কোনো রকমে নিজের জীবন বাঁচিয়ে নিয়ে বেরিয়ে এসেছিল। আর তখনই তার পেছনে রাক্ষসী একটা বিশাল বড় মাকড়সা পড়েছিল তাকে মারার জন্য। সাথে সাথে লিসার ঘুম ভেঙে যায় আর আমরা বুঝতে পারি যে লিসা এইসব কিছু স্বপ্নে দেখছিল। লিসা নাকি মাঝে মাঝে এমন দুঃস্বপ্ন দেখত। আর এটা বুঝতে পেরে লিসার হাজবেন্ড তাকে বলে যে চলো তো আমরা এই বাড়িটা ছেড়ে দিয়ে তোমাদের পুরনো বাড়িতে চলে যাই, এই বাড়িটাই মনে হয় কোনো সমস্যা আছে। তো হাজবেন্ডের কথা মতো লিসা পরদিনই তার দুই মেয়ে লায়লা এবং এমিলিকে নিয়ে তাদের পুরনো বাড়িতে এসে পৌঁছে গিয়েছিল। আসলে এটা ছিল লিসার বাবার বাড়ি। আর হ্যাঁ, বলে রাখা ভালো যে লিসার এই দুই মেয়ে লায়লা এবং এমিলি কেউই তার নিজের মেয়ে ছিল না। আসলে তার হাজব্যান্ডের প্রথম স্ত্রী কোনো কারণে পাগল হয়ে যাবার পরে মাইকেল লিসাকে বিয়ে করেছিল। তবে লিসা বাচ্চাগুলোর সৎ মা হওয়া সত্ত্বেও সে তাদেরকে অনেক ভালোবাসতো। কিন্তু লিসার বড় মেয়ে লায়লা তাকে এখনও আপন ভেবে মেনে নিতে পারেনি। আর মেয়েদের এমন ব্যবহার দেখে লিসা যেন মন খারাপ না করে, তাই মাইকেল তার কাছে ক্ষমাও চেয়ে নেয়। তো যাই হোক, এখন পরদিন সকালে আমরা লিসাকে দেখতে পাই, যার সাথে তার ছোট মেয়ে এমিলি দেখা করতে এসেছিল। এই বাচ্চা মেয়েটা আবার লিসাকে খুবই আপন করে নিয়েছিল। আর এখানে আমরা জানতে পারি যে এই বাচ্চাটার আসল মা পাগল হয়ে যাবার পরে সেই মহিলা এই বাচ্চাটাকে মারার জন্য তার উপরে হামলা করে বাচ্চাটার একটা হাত ক্ষতিগ্রস্ত করে ফেলেছিল। তো যাই হোক, এমিলি আসলে একা একা অনেক বোর হচ্ছিল, তাই সে লিসার সাথে লুকোচুরি খেলতে চায়। লিসাও রাজি হয়ে যায়, কিন্তু খেলা শুরু হবার কিছুক্ষণ পরে লিসার একটা গুরুত্বপূর্ণ ফোন চলে আসে। তাই সে কথা বলতে বলতে ঘরের বাইরে চলে যায় আর বাচ্চাটা তার মাকে খোঁজার জন্য ভুলবশত ঘরের একটা আন্ডারগ্রাউন্ড রুমের ভেতরে চলে আসে। অন্ধকার এই ঘরের ভেতরে বাচ্চাটা ছোট্ট আরেকটা দরজা খুঁজে পায়, যেটা খুলতে সে একটা টেডি বেয়ার পুতুলকে বসে থাকতে দেখে। এমিলি কোনো কিছু না বুঝেই সেই পুতুলটাকে নিজের কোলে তুলে নেয়। বাচ্চাটা যেন মুহূর্তের মধ্যেই পুতুলটার সাথে বন্ধুত্ব করে ফেলেছিল। তাই কিছুক্ষণ পরে লিসা ফিরে এসে আবারও এমিলির সাথে খেলতে চাইলে সে নিষেধ করে দিয়ে দরজা লাগিয়ে দেয়। এদিকে লায়লা মোবাইল স্ক্রল করতে করতে তার বন্ধুদের ছবি দেখতে পেলে সে নিজেও একটা সেলফি তুলে নেয় সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য। কিন্তু লায়লা খেয়াল করে যে তার ছবির পেছনে একজন অদ্ভুত বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে। সে জানালা দিয়ে বাইরে তাকায়, কিন্তু ততক্ষণে সেই মহিলাটা গায়েব হয়ে গিয়েছিল। তাই লায়লা মহিলাটাকে খোঁজার জন্য বাড়ির নিচে চলে যায়। কিন্তু সে চারপাশে মহিলাটাকে কোথাও দেখতে না পেলেও রবিন নামের একটা ছেলেকে দেখতে পায়। ছেলেটা খুব সহজেই লায়লার সাথে বন্ধুত্ব করে ফেলে, কিন্তু তখনই সেখানে লিসা চলে আসে আর সে তার মেয়েকে নিয়ে ঘরে চলে যায়। কারণ লিসা জানতো যে এই ছেলেটা খুব একটা ভালো ছিল না। সে লায়লাকে বুঝাতে থাকে সে যেন ওই ছেলের সাথে মেলামেশা না করে। কিন্তু লায়লা স্বাভাবিকভাবে লিসার কোনো কথাই শুনতো না, কারণ সে লিসাকে নিজের আপন মনেই করতো না। তো যাই হোক, এখন রাতের বেলা লিসা এবং মাইকেল যখন গল্প করছিল তখনই তারা শুনতে পায় যে দোতলায় তাদের বাচ্চা মেয়েটা কারো সাথে গল্প করছে। তো যাই হোক, তারা এইসব কিছু ইগনোর করে ঘুমাতে চলে যায়। পরদিন সকালে লিসা বেশ ফুরফুরে মেজাজে ঘুম থেকে জেগে ওঠে, কারণ আজকে সে কোনো দুঃস্বপ্ন দেখেনি। আর যথারীতি আজকেও লিসা তার বাচ্চা মেয়েটাকে একা একাই গল্প করতে শুনতে পায়। তাই সে এটা দেখার জন্য তার ঘরের ভেতরে গেলে দেখে যে এমিলি ছোট্ট একটা টেডি বিয়ারের সাথে নিজে নিজেই গল্প করছে। আমেরিকাতে আবার ছোট বাচ্চারা নিজেদের ইম্যাজিনারি ফ্রেন্ড তৈরি করত, অর্থাৎ তারা যে কোনো খেলনা বা পুতুলকে নিজের বন্ধু মনে করত। তাই লিসা স্বাভাবিকভাবে এই পুতুলটাকেও তার মেয়ের ইম্যাজিনারি ফ্রেন্ড ভেবে সেখান থেকে চলে যায়। তো নিজের ঘরে গিয়ে লিসা যখন বিভিন্ন ক্যারেক্টার আঁকিবুকি করছিল, তখনই আবারও এমিলি তার মায়ের কাছে চলে আসে।
সে বলে যে আমি চন্সির সাথে খেলা করছি আর আমাদের খেলার জন্য কিছু হাসি খুশি জিনিস দরকার। লিসা হাসতে হাসতে বলে যে চন্সি তাহলে তোমাকে একটা লিস্টও বানিয়ে দিয়েছে, বাহ ভালোই তো। লিসা এখন একটা বলে হ্যাপি ইমোজি আঁকিয়ে দিয়ে তার মেয়েকে দিয়ে দেয়। কিন্তু এমিলি সেখান থেকে চলে যাবার কিছুক্ষণ পরে লিসা ঘরের বাইরে বল ড্রপের শব্দ শুনতে পায়। লিসা বাইরে গিয়ে বলতে থাকে যে এমিলি অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়ো। কিন্তু চারপাশে কোথাও সে এমিলিকে দেখতে পায় না, তাই সে বাচ্চাটাকে খুঁজতে খুঁজতে অন্ধকার একটা ঘরের ভেতরে সে বলটাকে পড়ে থাকতে দেখে। কিন্তু অদ্ভুতভাবে সেই বলের মুখের ইমোজি এখন স্যাড হয়ে গিয়েছিল। তো যাই হোক, লিসা যখন তার মেয়েকে খুঁজে চলেছিল তখনই আবারও সে অ্যালিসার ঘরের ভেতর থেকে বাচ্চাটার গল্প করার শব্দ শুনতে পায়। তাই সে দ্রুত সেই ঘরের ভেতরে আসলে দেখতে পায় যে বাচ্চাটা সত্যি সত্যি কারোর সাথে গল্প করছিল। লিসা কিছু বুঝে ওঠার আগে তার উপরে একজন মহিলা এসে অতর্কিতে হামলা করে দেয়। লিসার চিৎকার শোনার সাথে সাথে সেখানে লায়লা এসে হাজির হয়, আর তারা দেখতে পায় যে এই মহিলাটা আর কেউ নয়, সে ছিল তাদের আসল পাগলি মা। মহিলাটি বারবার বলছিল যে এখানে কোনো সমস্যা আছে, আমাকে আমার মেয়েদেরকে বাঁচাতে হবে। তো যাই হোক, এরপর মাইকেল তার প্রাক্তন স্ত্রীকে পুলিশের হাতে তুলে দেয় নিরাপদে রেখে আসার জন্য। আর সে তার মেয়ে লায়লাকেও নিষেধ করে দেয় যেন ভবিষ্যতে আর কখনোই এই পাগল মহিলার সাথে যোগাযোগ না করা হয়, কারণ তার কারণে এই মহিলা তাদের বাড়ির ঠিকানা পেয়ে গিয়েছিল। তো যাই হোক, এখন রাতে ঘুমানোর আগে লিসা তার ছোট মেয়েটাকে গুড নাইট জানাতে গেলে দেখতে পায় বাচ্চাটা তার পুতুল সেই টেডি বিয়ারের সাথে গল্প করছিল। তো এইসব কিছু দেখে লিসা নিচে নেমে আসলে অদ্ভুতভাবে তারা শুনতে পায় যে এমিলি সেই পুতুলটার সাথে যে কথাগুলো বলছিল সেই পুতুলটা তার সব কিছুরই উত্তর দিচ্ছিল। তারা মনে করেছিল যে এমিলি হয়তো পুতুলটার মতো করে আওয়াজ তৈরি করছে। তো যাই হোক, এখন পরদিন সকালে আমরা মাইকেলকে দেখতে পাই যে কিনা নিজের কাজের উদ্দেশ্যে শহর থেকে দূরে কোথাও চলে যাচ্ছিল। লিসা তাকে হাসি মুখে বিদায় জানিয়ে বলে যে আমাদের নিয়ে একদমই চিন্তা করবে না, তুমি ভালো থেকো। এই সব কিছু বলে মাইকেলকে বিদায় দেবার পরে লিসার সাথে একজন বৃদ্ধ মহিলার দেখা হয়ে যায়। এই বৃদ্ধ মহিলাটাই লিসার বেবি সিটার ছিল, অর্থাৎ ছোটবেলায় লিসাকে কোলে পিঠে করে এই মহিলাটাই মানুষ করেছিল। তো আজকে এই বৃদ্ধ মহিলা লিসার সাথে অনেক গল্প শুরু করে দেয়, যেটা শুনে লিসা বেশ বিরক্ত হয়ে যায়, কারণ এখন তার এই মহিলার ব্যাপারে কোনো কথাই মনে ছিল না। তাই সে ঘরে এসে এমিলির জন্য কিছুটা কেক বানায়, আর এমিলি নিজের জন্য কেক খেতে এসে তার সেই বন্ধু টেডি বিয়ারটার জন্য কিছুটা কেক নিয়ে চলে যায়। আর এই ব্যাপারগুলো ধীরে ধীরে লিসার কাছে অদ্ভুত মনে হতে থাকে। তো যাই হোক, এরপর লিসা একটা হাসপাতালে চলে আসে তার বাবার সাথে দেখা করার জন্য। লিসার বাবা কোনো এক কারণে মানসিকভাবে ভয়ঙ্কর অসুস্থ হয়ে গিয়েছিল। সে লিসাকেও ঠিক মতো চিনতে পারছিল না, কিন্তু যখনই সে লিসাকে চিনতে পারে সাথে সাথে সে তার হাত ধরে চিৎকার করে বলতে থাকে যে আমি তোমাকে অনেক খুঁজেছি মা, তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে। লিসা তার বাবার কোনো কথাই বুঝতে পারছিল না। আর এই সব কিছু দেখে একজন নার্স এসে কোনো রকমে তার পাগল বাবাকে ঠান্ডা করে। এদিকে লিসার বাড়িতে লায়লার সাথে দেখা করার জন্য পাশের বাসার রবিন নামের সেই ছেলেটা চলে এসেছিল। রবিনকে দেখে এমিলি প্রচণ্ড বিরক্ত হয়। সে বলে যে তোমার জন্য আমার পোকা ধরতে যেতে দেরি হচ্ছে, এতে করে চন্সি রেগে যেতে পারে। চন্সি বলেছে যত তাড়াতাড়ি আমি পোকাগুলোকে ধরতে পারবো তত তাড়াতাড়ি আমি ওর সাথে ঘুরতে যেতে পারবো। এইসব কথা শুনে ছেলেটা এ বাচ্চা মেয়েটাকে পাগল মনে করতে থাকে। তো যাই হোক, এমিলি সেখান থেকে চলে যাবার পরে রবিন তার বোনকে এক ধরনের ড্রাগ দেখায়, কিন্তু লায়লা কোনোভাবেই ড্রাগ নিতে আগ্রহী ছিল না। তাই ছেলেটা তাকে মদ্যপান করানোর জন্য জোর করতে থাকে, কিন্তু তখনই তার হাত থেকে মদের বোতলটা পড়ে ভেঙে যায়। তাই রবিন দ্রুত বাথরুমে চলে যায় পরিষ্কার হবার জন্য, আর এই সব কিছু সেই টেডি বেয়ারটা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখছিল। তো যাই হোক, রবিন যখন বাথরুমে চলে যায় তখনই তার সামনে তোয়ালেতে ঢাকা সেই পুতুলটা চলে আসে, যেটা দেখে ছেলেটা প্রচণ্ড ভয় পেয়ে যায়। কিন্তু সাথে সাথে পুতুলটা আবারও গায়েব হয়ে যায়। আর এই সব কিছু নিজের মনের ভুল মনে করে নোবেল যখন ঘরে ফিরে যাচ্ছিল তখনই আবারও তার সামনে চাদরে ঢাকা সেই পুতুলটা এসে হাজির হয়। আর এবার সে কিছু বুঝে ওঠার আগেই পুতুলটা ভয়ঙ্কর রাক্ষসে পরিণত হয়ে তাকে মাটিতে ফেলে দেয়।
তখনই আবার লিসা বাড়িতে ফিরে আসে, আর সে ঘরের ভেতরে ড্রাগের সেই প্যাকেটটা দেখে রবিনের মাকে ডেকে এনে তার কাছে অভিযোগ দেয় যে রবিন তার মেয়েকে ড্রাগ দেওয়ার চেষ্টা করছে। নেক্সট টাইম এমন করা হলে সে পুলিশে কল করবে। এরপর লিসা এমিলির ঘরে আসলে দেখতে পায় যে এমিলি কম্বল মুড়ি দিয়ে নিজেকে ঢেকে রেখেছে। লিসা মনে করেছিল যে বাচ্চাটা হয়তো তার উপরে অভিমান করেছে, তাই সে এমিলিকে বলতে থাকে যে আমাকে ক্ষমা করে দিও, তোমাকে একা রেখে যাওয়া আমার একদমই উচিত হয়নি। আমি হয়তো তোমার জন্য ভালো মা কখনো হতেই পারিনি। এইসব কথা বলতে বলতে লিসা খেয়াল করে যে এমিলি বাড়ির বাইরে খেলা করছে, তাহলে সে কম্বলের নিচে কাকে নড়াচড়া করতে দেখল। এটা শিওর হবার জন্য লিসা কম্বল তুলতেই দেখতে পায় যে সেখানে পুতুলটা শুয়ে আছে। লিসা ঘরের ভেতরে খুঁজতে খুঁজতে একটা কাগজ দেখতে পায় যেখানে কয়েকটা কাজের কথা লেখা ছিল, যেমন এমিলিকে এমন কিছু করতে হতো যেটা তাকে সবার সামনে পাগল বানিয়ে দেয়, তাকে এমন কিছু করতে হতো যেটা তাকে ব্যথা দেয়, আর ওদিকে বাচ্চাটা নিজেকে ব্যথা দেবার জন্য সত্যি সত্যি একটা সুচালো লোহার উপরে নিজের হাত দিয়ে আঘাত করতে যাচ্ছিল। এই সব কিছু দেখে দ্রুত সেখানে গিয়ে লিসা এ যাত্রায় তার বাচ্চাটাকে বাঁচিয়ে নেয়। এই সব কিছু দেখে লিসা তার হাজব্যান্ডের সাথে কথাগুলো সব শেয়ার করে, আর তার হাজব্যান্ড তাকে একজন মানসিক ডাক্তারের সাথে যোগাযোগ করতে বলে। তাই যথারীতি পরদিনই লিসা একজন মানসিক ডাক্তারকে নিজের বাড়িতে ডেকে পাঠায়। আর সেই ডাক্তার যখন বাচ্চাটার সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলছিল, তখন সে তাদের কনভারসেশন ভিডিও রেকর্ড করে রাখছিল। তবে বাচ্চাটা তার বন্ধু চন্সিকে ছাড়া কোনো কথাই বলতে চাচ্ছিল না, তাই সে পুতুলটাকে নিজের সাথে নিয়ে যায়। আর এখানে পুতুলটা বাচ্চাটাকে বলে যে এই ডাক্তারের কোনো কথা খবরদার শুনবে না, তোমাকে আমার সাথে খেলতেই হবে, তোমাকে নিজেকে আঘাত করতেই হবে। পুতুলটার এমন কথা শুনে বাচ্চাটা প্রচণ্ড কান্না শুরু করে দেয়, কিন্তু স্বাভাবিকভাবেই সেই পুতুলের কোনো কথাই ডাক্তার শুনতে পারছিল না। এই সব কিছু দেখে ডাক্তার লিসার সাথে আলাদাভাবে কথা বলার জন্য একটা ঘরের ভেতরে চলে যায়, আর তাকে জানায় যে ঠিক এমনই একটা রোগে ভোগা বাচ্চা ছেলেকে সে কয়েক বছর আগে খুঁজে পেয়েছিল, যে ছেলেটারও এমন একটা ইমাজিনারি বন্ধু ছিল, কিন্তু অদ্ভুতভাবে ছেলেটা কোথায় যেন হারিয়ে যায়, আর পরবর্তীতে তাকে কখনোই খুঁজে পাওয়া যায়নি। এইসব কথা শুনে লিসার মনে পড়ে যায় যে ছোটবেলাতে তারও এমন একটা বন্ধু ছিল। তাই সে দ্রুত আবারও আন্ডারগ্রাউন্ড ঘরে চলে যায়, আর সে নিজের আঁকানো বেশ কিছু ছবি দেখলে বুঝতে পারে যে ছোটবেলাতে সে নিজেও এমন টেডি বিয়ারের খেলায় মেতেছিল। সে ডাক্তারের কাছে ফিরে এসে বলে যে আমি আগেই বুঝতে পেরেছিলাম ওই টেডি বিয়ারের মধ্যে কোনো সমস্যা আছে, আমি অনেক বড় ভুল করেছি, শুরুতেই ওই পুতুলটাকে ফেলে দেওয়া উচিত ছিল। এই সব কথা শুনে ডাক্তার বলে যে আপনি কোন পুতুলের কথা বলছেন? ডাক্তার তো অবাক হয়ে যায়। তিনি সাথে সাথে লিসাকে তার মেয়ের ভিডিও ফুটেজগুলো দেখাতে থাকে, যেটা দেখে লিসার মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে, কারণ সেই ভিডিওগুলোর কোথাও পুতুলটাকে দেখাই যাচ্ছিল না। লিসা দ্রুত তার বড় মেয়ের কাছে গিয়ে বলে যে তুমি তো এমিলির সাথে পুতুলটাকে দেখেছিলে, তাই না? কিন্তু লায়লা অবাক হয়ে বলে যে তুমি কিসের কথা বলছো, আমি তো কোনো পুতুল দেখিনি। আর এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে ওই পুতুলটাকে শুধুমাত্র লিসা আর তার বাচ্চা মেয়েটাই দেখতে পেত। এখন বাচ্চাটার সাথে সাথে তার মায়েরও চিকিৎসা করা জরুরি হয়ে পড়েছিল। লিসা এইসব কিছু শিওর হবার জন্য নিজের হাতে আঁকানো পুরনো ছবিগুলো দেখতে থাকে, যেগুলো দেখে সে অবাক হয়ে যায়, কারণ সে বাচ্চা কাল থেকেই নিজের খাতায় বিভিন্ন ভয়ঙ্কর টেডি বিয়ারের ছবি আঁকিয়ে রেখেছিল। অর্থাৎ লিসা বাচ্চাকাল থেকেই এই টেডি বিয়ারটাকে দেখতে পেত। এই সব কিছু দেখে ঘরের ভেতরে আসলে লিসা বুঝতে পারে যে তার বাচ্চা মেয়েটা গায়েব হয়ে গেছে। আসলে ততক্ষণে সেই পুতুলটা এমিলিকে হিপনোটাইজ করে নিজের সাথে নিজের দুনিয়াতে নিয়ে যাবার চেষ্টা করছিল। একদিকে বাচ্চাটার মা বোন যখন তাকে খোঁজার চেষ্টা করছিল, তখন অপরদিকে বাচ্চাটা পুতুলের সাথে দেয়ালের ওপারে অন্য কোনো দুনিয়াতে পৌঁছে যায়। কিছুক্ষণ পরে সেই স্থানে লিসা আর তার বড় মেয়ে চলে আসলেই তারা বুঝতে পারে যে লিসা এই ছোট্ট দরজা দিয়ে কোথাও চলে গেছে। কিন্তু লিসার এইসব কথা কোনোভাবে লায়লা বিশ্বাস করছিল না, কারণ দেয়ালের ভেতর দিয়ে কিভাবে কোনো মানুষ চলে যেতে পারে। তাই সে চিৎকার করে লিসাকে বলে যে তুমি নিজে একজন মানসিক রোগী, তুমি পাগল হয়ে গেছো,
আমার বোনকে হারিয়ে ফেলার জন্য তুমিই দায়ী। এইসব কথা শুনে লিসা অঝরে কান্না করতে থাকে, কিন্তু তার বড় মেয়ে তার কোনো কথা বিশ্বাস না করে একা একাই বাইরে বেরিয়ে পড়ে তার ছোট বোনকে খোঁজার জন্য। আর তখনই লায়লার সাথে সেই বৃদ্ধ মহিলাটার দেখা হয়ে যায়। সেই মহিলাটা লিসার ব্যাপারে কিছু বলার জন্য লায়লাকে নিজের বাড়িতে নিয়ে যায়। আর মহিলাটা যখন জানতে পারে যে তার ছোট বোনও গায়েব হয়ে গেছে, তখন সে লায়লাকে জানায় যে তার মা লিসাও ছোটবেলায় একবার গায়েব হয়ে গিয়েছিল। অনেক বছর পর তাকে খুঁজে পাওয়া গেছে। লিসাকে যখন আমি দেখাশোনা করতাম, তখন সে নিজেও অদ্ভুত সব কাজকর্ম করত। সে মাঝে মাঝে অন্য কোনো দুনিয়াতে চলে যাবার কথা বলতো। এমনকি তার সাথে তার একটা ইম্যাজিনারি বন্ধুও ছিল, যাকে আমি কোনোদিনও দেখতে পাইনি। লায়লা অবাক হয়ে বলে যে তোমার কি মনে হয় ইম্যাজিনারি ফ্রেন্ড কি কখনো সত্যি হতে পারে? তখনই বৃদ্ধ মহিলাটা তাকে বুঝিয়ে বলে যে হ্যাঁ, সারা পৃথিবীর সংস্কৃতিতে এমন কিছু আত্মার কথা বলা হয়েছে যারা বাচ্চাদের সাথে থাকতে পছন্দ করে। আসলে এই আত্মাগুলো অনেক শান্তশিষ্ট আর ভালো হয়ে থাকে, কিন্তু যখন কোনো বাচ্চার কাছ থেকে অস্বাভাবিক কোনো কারণে আত্মাগুলো বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তারা সেই বাচ্চাটার উপরে প্রচণ্ড রেগে যায় আর তাকে নিজের সাথে আত্মাদের দুনিয়াতে নিয়ে যাবার চেষ্টা করে। আমার মনে হয় লিসাকে যেহেতু তার ইম্যাজিনারি ফ্রেন্ড চিরদিনের জন্য তাকে সাথে করে নিয়ে যেতে পারেনি, তাই সেই আত্মাটা তার উপরে প্রচণ্ড রেগে আছে। আর যেহেতু এই আত্মাগুলো কেবলমাত্র বাচ্চাদের উপরে ভর করতে পারত, তাই সেই আত্মাটা হয়তো লিসার উপর প্রতিশোধ নেবার জন্য তার বাচ্চা মেয়েটাকে নিয়ে চলে গেছে। এইসব কথা জানার পরে লায়লা সেই বৃদ্ধ মহিলাটাকে নিয়ে বাড়িতে চলে আসে। আর সাথে সাথে লিসা তাদেরকে দেখে বলে যে আমি বুঝতে পেরেছি, আমার সব কিছু মনে পড়ে গেছে। ছোটবেলায় আমার নিজেরও একটা টেডি বিয়ার পুতুল ছিল, আর আমি ওকে সিবি নামে ডাকতাম। আমি ওর কাছ থেকে আলাদা হয়ে গেছি বলে ও আমার মেয়ের উপরে হামলা করেছে। তাই আমাদের এক্ষুনি এমিলিকে খুঁজে বের করতে হবে, আর আমি জানি ও কোথায় আছে। এইসব কথা বলে তারা সবাই আন্ডারগ্রাউন্ডের সেই ছোট্ট দরজাটার কাছে পৌঁছে যায়। কিন্তু এই দরজাটা খোলার জন্য লিসাকে প্রচণ্ড কষ্ট পেতে হবে, তাই সে নিজের ইচ্ছাতে একটা কেচি দিয়ে নিজের হাতে ভয়ঙ্কর আঘাত করে। তারপর এইসব কিছু পুড়িয়ে দেয়, কিন্তু তবুও কোনোভাবেই এই দরজাটা খুলছিল না। কিন্তু তখনই আবার লিসার বড় মেয়ে এইসব আজগুবি কাজ কারবার দেখে লিসাকে বিভিন্নভাবে গালমন্দ করতে থাকে। এমনকি তার ছোট বোন হারিয়ে যাবার জন্য সে লিসাকে দায়ী মনে করে তাকে অপমান করতে থাকে। আর এইসব কারণে লিসা মানসিকভাবে প্রচণ্ড কষ্ট পায়। আর এই কষ্টের কারণেই ফাইনালি সেই দরজাটা খুলে যেতে থাকে। আর সে দরজা দিয়ে ভেতরে ঢুকলে নতুন এক ভয়ঙ্কর অফুরন্ত দুনিয়াতে পৌঁছে যায়। তারা দেখতে পায় বাইরের দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে, তাই তারা কোনো রকমে সেই দরজাটাকে আটকে দিয়ে ঘরের ভেতরে এমিলিকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে তারা একটা ঘরের ভেতরে বাচ্চাকালের লিসাকে দেখতে পায়, যে কিনা এই দুনিয়াতে এসে হারিয়ে গিয়েছিল। আর তার বাবা তাকে বাঁচাতে গিয়ে সেই ভয়ঙ্কর আত্মার প্রভাবে পাগল হয়ে গিয়েছিল। তো এইসব কিছু দেখে তারা যখন অনেক অবাক হয়ে গিয়েছিল, তখনই সুযোগ বুঝে তাদের সাথে আসা বৃদ্ধ মহিলাটা এই ঘর থেকে বেরোনোর দরজাটা চিরতরে বন্ধ করে দেয়। তারা সবাই বৃদ্ধের এমন কাজ দেখে অবাক হয়ে যায়। আর তখনই বৃদ্ধা বলে যে তুমি ছোটবেলায় আত্মার কাছ থেকে আলাদা হয়ে যাবার কারণে এই আত্মাটা প্রচণ্ড রেগে আছে। এখন আমি যদি তোমাকে আত্মার হাতে তুলে দিয়ে আত্মাটাকে খুশি করতে পারি, তাহলে এই দুনিয়াটা আমার ইমাজিনেশনের মতো তৈরি হয়ে যাবে। আমি যা বলবো তাই হবে। কিন্তু তখনই দরজার ভেতর থেকে একটা রাক্ষস বেরিয়ে এসে বৃদ্ধাকে মেরে ফেলে। আসলে এই বৃদ্ধা ভুলে গিয়েছিল যে এই দুনিয়াটা কেবলমাত্র বাচ্চাদের জন্য। এখানে কেবলমাত্র বাচ্চাদেরই ইচ্ছা পূরণ করা হয়। তো যাই হোক, এখন লিসা এবং লায়লা দুজনেই যখন এমিলিকে খুঁজে বেড়াচ্ছিল, তখনই সেই আত্মাটার প্রভাবে তারা দুজন আলাদা হয়ে যায়। আর এখন লায়লার সামনে ভয়ঙ্কর রূপে তার ছোট বোন চলে আসে, কিন্তু সৌভাগ্যবশত এবারও লিসা লায়লাকে বাঁচিয়ে নেয়। আর এরপর তারা বাচ্চাটাকে খুঁজতে খুঁজতে একটা নতুন বাড়িতে চলে আসে, যে এই বাড়ির ভেতরে বাচ্চাটা সেজে গুজে তার আসল মায়ের সাথে বসে অপেক্ষা করছিল জন্মদিন পালন করার জন্য। এটা দেখে লিসা এবং লায়লা দুজনেই তাকে বুঝাতে থাকে যে এই সব কিছু মিথ্যে।
তারা বাচ্চাটাকে নিজেদের সাথে নিয়ে যেতে চায়, আর বেশ কিছুক্ষণ বোঝানোর পরে বাচ্চাটা যখন রাজি হয়ে যায় তখনই ঘরবাড়ি সব কিছু ওলটপালট হয়ে সেখানে একটা বিশাল রাক্ষস চলে আসে তাদেরকে মেরে ফেলার জন্য। তাই লিসা বাচ্চাটাকে বাঁচানোর জন্য তার বড় বোনের সাথে তাদেরকে এই দুনিয়া থেকে বাইরে বের করিয়ে দেয়, আর সে নিজে আটকা পড়ে যায় এই বিশাল রাক্ষসের সামনে। কিন্তু তখনই সে মেঝের মধ্যে দেবে যেতে শুরু করে, আর এভাবেই যেতে যেতে সে অন্য আরেকটা ঘরের ভেতরে পৌঁছে যায়। আর এখানেও সেই রাক্ষসটা লিসার পিছু করতে থাকলেও সৌভাগ্যবশত লিসা সেই দরজাটা দিয়ে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয়। ফাইনালি সব কিছু ঠিকঠাক হয়ে যায়। লিসা তার বাবার কাছে চলে যায়, আর লিসার এত ভালোবাসা দেখে তার মেয়েরাও তাকে ধন্যবাদ দিতে চলে আসে। কিন্তু তখনই লিসা বুঝতে পারে যে তারা আসলে এখনও সেই ভয়ঙ্কর দুনিয়া থেকে বের হতেই পারেনি। এই সব কিছুই ছিল তাদের ইম্যাজিনেশন, কারণ মুহূর্তের মধ্যে লিসার চারপাশে তার প্রিয়জনেরা ভয়ঙ্কর রূপ নিয়ে তার উপরে হামলা করতে চলে আসে। কিন্তু এবার লিসাকে বাঁচানোর জন্য তার বড় মেয়ে লায়লা চলে আসে। তারা রাক্ষসগুলোকে মেরে পুনরায় সেই দরজা দিয়ে যখন বাইরে বেরিয়ে চলে যাচ্ছিল তখনই সেই আত্মাটা শেষ মুহূর্তে লিসার হাত টেনে ধরে। সেই আত্মা লিসা এবং লায়লাকে হিপনোটাইজ করে একদম লিসার বাবার মতো পাগল বানিয়ে দিতে থাকে। কিন্তু এইসব কিছু দেখে বাচ্চা মেয়েটার মাথায় একটা বুদ্ধি চলে আসে, আর সে হঠাৎ করে ঘরের মধ্যে আগুন লাগিয়ে দেয়। যে আগুনে পুড়ে আত্মাটা নিজের দুনিয়ায় আটকা পড়ে যায়, আর দ্রুত তারা ঘর থেকে বেরিয়ে আসলে দেখতে পায় সম্পূর্ণ বাড়িটাতেই ভয়ঙ্কর আগুন লেগে গিয়েছে। তারা কোনো রকমে এই যাত্রায় নিজেদেরকে বাঁচিয়ে নিয়ে আপাতত থাকার জন্য একটা হোটেলে পৌঁছে যায়, আর সেখানেও তারা আবারও সেই পুতুলটাকে দেখতে পায়, কিন্তু এবার পুতুলটার জন্য অন্য একটা বাচ্চা ছিল। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো গল্পটা ভালো লাগলে লাইক করবেন, না লাগলে ডিসলাইক করবেন। আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।